হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখি। ওর নাম মিয়াবি। মিয়াবি একজন সেলস ওম্যান। সাধারণত ফ্ল্যাট রেন্টে দেওয়া আর বিক্রি করার কাজই ও করে। ও যে কোম্পানি আন্ডারে কাজ করে তাতে প্রায় 3 বছর ধরে ও কাজ করে আসছে। আজ ও একটি অ্যাপার্টমেন্ট দেখতে আসে, আর মিয়াবির অনেক ইচ্ছে এরকম একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে থাকবে, যাতে ওর সিনিয়র কোকো বলে, তোমার তো বয়ফ্রেন্ড আছে তাই না? মিয়াবি বলে হ্যাঁ। কোকো বলে, তাহলে তুমি এই অ্যাপার্টমেন্টে থাকো। মিয়াবি বলে, না না, এর তো অনেক টাকা ভাড়া আসবে। কোকো বলে, আরে না না, এখানে 6 মাসের জন্য ফ্রি কন্ট্রাক্ট পাওয়া যাবে, যেখানে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে থাকতে পারো, কিন্তু তার বদলে তোমাকে আমাদের অ্যাপার্টমেন্টে ফ্রিতে প্রমোট করে দিতে হবে। মিয়াবি এতে রাজি হয় আর খুব খুশিও হয়, কারণ ও খুব তাড়াতাড়ি ওর বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চায়। তখনই ওর বয়ফ্রেন্ড ওকে দেখা করতে বলে। মিয়াবি দেখা করতে একটি রেস্টুরেন্টে চলে আসে আর বুঝতে পারে আজ ওর বয়ফ্রেন্ড ওকে প্রপোজ করবে। মিয়াবি ভীষণ খুশি হচ্ছিল আর ভাবছিল আমাদের একসাথে থাকার বন্দোবস্ত হয়ে গেছে, তাহলে তো চিন্তাই নেই। এরপর ও সেই 6 মাস ফ্রিতে অ্যাপার্টমেন্টে থাকার কথা বলে, যা শুনে ওর বয়ফ্রেন্ড বলে, আমি তো তোমার সাথে ব্রেকআপ করতে এসেছি। মিয়াবির মাথায় আকাশ ভেঙে পড়ে আর বলে, তুমি মজা করছো তাই না? ওর বয়ফ্রেন্ড বলে, না, আমি সত্যিই ব্রেকআপ করতে চাই। তুমি ভালো কাউকে পেয়ে যাবে, আমার আর তোমার মধ্যে কিছুই হবে না। এসব শুনে মিয়াবি শকড হয়ে যায়, তাই দৌড়ে ওয়াশরুমে আসছিল। তখনই ও একটি ছেলের সাথে ধাক্কা খায়, কিন্তু ছেলেটি ওকে ধরে ফেলে। মিয়াবি তাড়াতাড়ি ওয়াশরুমে চলে আসে আর কান্না করতে থাকে। তখন ও ভাবে, এটা কোনো কথা? আমাকে শুধু শুধু এভাবে ছ্যাঁকা দিয়ে দিল। না, এটা হতে পারে না, আমি ব্রেকআপ করব না। ও বেরিয়ে আসে, কিন্তু দেখা যায় ওর বয়ফ্রেন্ড চলে গেছে। মিয়াবি অনেক কষ্ট পায়, তাই কাজে লেগে পড়ে। ও বেশি বেশি কাজ করছিল, যেন কাজে ব্যস্ত থাকলে ওর নিজের এক্সের কথা মনে না পড়ে। মিয়াবির কাজ দেখে সবাই ওর প্রশংসা করছিল যে বাহ, খুবই পরিশ্রমী মেয়ে। কিন্তু এত কাজের মাঝে মিয়াবি কিছুতেই ওর এক্স কে ভুলতে পারছিল না। অন্যদিকে আমরা সেই ছেলেকে দেখতে পাই যার সাথে মিয়াবি ধাক্কা খেয়েছিল। এই ছেলের নাম ডোনোসে। ডোনোসে অনেক বড় কোম্পানির সিইও, কিন্তু তবুও ওর মন অনেক খারাপ, কারণ ওর বাবা চেয়েছিল ওর ডাক্তার হোক, কারণ ওদের পরিবারের সবাই ডাক্তার। কিন্তু ডোনোসে ডাক্তার হতে চায় না, তাই ওর বাবা বলে, তাহলে কোনো ডাক্তার মেয়েকে বিয়ে করে নাও। ডোনোসে এতেও রাজি হয় না, কারণ ও এমন মেয়েকে বিয়ে করতে চায় যাকে ও পছন্দ করে। কিন্তু ব্যাপারটা হলো, ডোনোসে কাউকে বেশি দিন ডেট করতে পারে না, তাই ওর কোনো গার্লফ্রেন্ড নেই। এজন্য ও ভাবতে থাকে, সিইও হিসেবে কোনো ডিল করলে আমার কোনো সমস্যা হয় না, যদি বিয়েটাও একটা ডিলের মতো হতো। এমন কাউকে যদি পেতাম যে ভালোবাসা বাদ দিয়ে শুধু বিয়ে করবে, এক প্রকার ডিলের মতো। যাই হোক, অন্যদিকে মিয়াবি সেই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টটা এক কাস্টমারকে দেখাতে আসছিল আর ভাবছিল, কি কপাল আমার। ভেবেছিলাম এই অ্যাপার্টমেন্টে আমি সংসার পাতাবো, কিন্তু এখন আমাকে এটা অন্যের হাতে তুলে দিতে হচ্ছে। ও যখন সে কাস্টমারের বিষয়ে পড়ছিল, তখন আমরা দেখি এটা আমাদের ডোনোসে। ডোনোসেকে দেখে মিয়াবি ভাবে, আরে বাহ, দেখতে তো সেই হ্যান্ডসাম আর ধনীও মনে হচ্ছে এই অ্যাপার্টমেন্টটা পছন্দ হবে। এরপর ওরা ভেতরে আসে। মিয়াবি ডোনোসেকে পুরো অ্যাপার্টমেন্ট ঘুরিয়ে দেখাচ্ছিল। তখন ডোনোসে একটি কার্ড দেখতে পায়, যেখানে মিয়াবি আর ওর এক্স কে ওয়েলকাম বলা আছে। মিয়াবি সেই কার্ডটা নিয়ে নেয় আর বলে, এটা আমার জন্য দেওয়া হয়েছিল। আসলে আমার বয়ফ্রেন্ড আর আমার এখানে থাকার কথা ছিল, তাহলে 6 মাস আমরা ফ্রিতে থাকতে পারতাম, কিন্তু আমাদের ব্রেকআপ হয়ে গেছে। বাদ দিন এসব, আপনার অ্যাপার্টমেন্ট পছন্দ হয়েছে কিনা? ডোনোসে বলে, আমি 6 মাসের জন্য ফ্রি কন্ট্রাক্ট নিতে চাই। মিয়াবি বলে, আপনার গার্লফ্রেন্ড আছে? আসলে এখানে ফ্রিতে থাকতে হলে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড থাকতে হয়। ডোনোসে বলে, না নেই। তোমার কি খবর, তুমি আবার ডেট করতে চাও নাকি? মিয়াবি বলে, না, আমি আর ভালোবাসাতে বিশ্বাস করি না, এখন আমি কাজে মনোযোগ দেব, আমি কাজকেই ভালোবাসবো। ডোনোসে বলে, তুমি এখানে থাকতে চাও? মিয়াবি বলে, থাকতে তো চাই, কিন্তু তা হবে না। ডোনোসে বলে, আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করে। মিয়াবি টাসকি খেয়ে যায়। তখন ডোনোসে ওকে সব খুলে বলে যে ওর বাবা ওর বিয়ে কোনো মেয়ের সাথে দিয়ে দেবে, কিন্তু ও সেটা চায় না, আর ওর গার্লফ্রেন্ডও নেই, তাই ও মিয়াবিকে নকল বিয়ে করতে চায়। মিয়াবি বলে, বুঝলাম, কিন্তু আমি কেন? ডোনোসে বলে, কারণ তুমি আমার মতোই ভালোবাসায় বিশ্বাস করো না, তুমিও আমার মতোই কাজকে ভালোবাসো, তাই আমার জন্য তুমিই ঠিক হবে। দেখো, এই কন্ট্রাক্টে রাজি হলে তুমি ফ্রিতে এই অ্যাপার্টমেন্টে থাকতে পারবে, ফ্রিতে প্রমোশন করতে পারবে,
আর তোমার এক্স কেও ভুলতে পারবে। সব থেকে বড় কথা, একদিন আমাদের আলাদা হতে হবে, যেহেতু এটা নকল বিয়ে, তাই তুমি আবার নিজের আগের জীবনে ফিরে যেতে পারবে। মিয়াবি ভাবে এত কিছুর পর আমি কাউকে ভালোবাসতে পারবো না। এই নকল বিয়েতে যদি এত লাভ হয়ে থাকে তাহলে আমি রাজি। ও রাজি হয়ে যায় আর দুজনে হাত মেলায়। এরপর মিয়াবি এসে কোকোকে তাদের ছবি দেখায় আর বলে, আমরা দুজনে একে অপরকে দেখে ভালোবেসে ফেলেছিলাম, তাই আমরা ঠিক করেছি বিয়ে করে নেব। আমি সেই 6 মাসের কন্ট্রাক্টটা নিতে চাই। কোকো এতে খুশি হয় আর অ্যাপার্টমেন্টের অ্যাপ্রুভাল দিয়ে দেয়। মিয়াবি ভীষণ খুশি হয়ে নতুন বাড়িতে আসে আর ভাবতে থাকে, স্বপ্ন আমার সত্যি হলো। এখন আমিও নিজেকে আম্বানির প্রতিবেশী ভাবতে শুরু করেছি। ও ঘুরতে ঘুরতে বাথরুমে চলে আসে, তখন দেখতে পায় ডোনসে এখানে। ও গোসল করছে। মিয়াবি লাফিয়ে ওঠে আর বলে, তুমি আসবে, আমাকে বলনি তো? ডোনসে বলে, আমি তো মেসেজ করে বলেছি, তুমি দেখোনি, সেটা তোমার ভুল। মিয়াবি বলে, ঠিক আছে, এখন একটু জামা কাপড় গায়ে দিয়ে এসো দয়া করে। যাই হোক, এরপর ওরা দুজনে বিয়ের ব্যাপারে কথা বলছিল, যেখানে ডোনসে একটি রেজিস্ট্রির কাগজ দেয় আর বলে, ভেবে নাও, তুমি কি সত্যি এই বিয়েটা করতে চাও নাকি? মিয়াবি বলে, না করতে চাইলে আমি এখানে কি করতে এসেছি? ডোনসে বলে, ঠিক আছে, সাইন করে দাও, কিন্তু এই বিয়ের কিছু শর্ত আছে। আমরা একে অপরকে ক্লায়েন্টের চোখে দেখব। এখানে কোনো ভালোবাসার জায়গা হবে না। যদি আমাদের মধ্যে কেউ সত্যি প্রেমে পড়ে যায় তাহলে সেদিনই তাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। এই বলে সে একটি ডিভোর্স অ্যাপ্লিকেশন দেয়। মিয়াবি বলে, এটা কি? ডোনসে বলে, আগে থেকে সাইন করে রাখলে পরে ঝামেলা কম হবে। মিয়াবি একসাথে রেজিস্ট্রির কাগজে সাইন করে আবার ডিভোর্স পেপারেও সাইন করে। ও ভাবতে থাকে, জীবনে প্রথম বিয়ে করলাম, কিন্তু এমন বিয়ে হয়তো আমার পুরো গোষ্ঠীর কেউ দেখেনি। যাই হোক, রাতের বেলা মিয়াবি ঘুমাতে যায়, তখন ওর পাশে ডোনসে চলে আসে। মিয়াবি লাফিয়ে ওঠে আর বলে, তুমি এখানে কেন এসেছো? ডোনসে বলে, কারণ এই অ্যাপার্টমেন্টে একটি বেডরুম আছে। মিয়াবি বলে, ঠিক আছে, আমি সোফায় চলে যাচ্ছি। ডোনসে বলে, কেন? তোমার কি আমাকে ভয় করছে যে আমি কিছু করে দেব? ডোনসে মুচকি হাসি দিয়ে মিয়াবির একদম কাছে চলে আসে আর বলে, যদি তুমি রাজি না থাকো তাহলে না বলে দিও। ডোনসে ওর কাছে চলে আসে। মিয়াবি না বলতে চাইছিল কিন্তু পারছিল না। হঠাৎ ও দূরে গিয়ে বলে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি তুমি আমার প্রেমে পড়ে যাবে। এই বলে ডোনসে সোফায় ঘুমাতে চলে যায়। মিয়াবি অনেক লজ্জায় পড়ে যায়। পরদিন অফিসে ও মরার মতো পড়েছিল, যা দেখে কোকো বলে, কি হয়েছে? যাই হোক, এরপর মিয়াবি বাড়ি ফিরে আসলে এই কন্ট্রাক্ট বিয়ের কতগুলো শর্ত লিখে নিয়ে যায়, যেখানে লেখা, তুমি একই বিছানায় ঘুমাতে পারবে কিন্তু অনেকখানি দূরে। ডোনসে বলে, তুমি তো অনেক প্রফেশনাল। মিয়াবি বলে, হ্যাঁ। ও ডোনসকে বলেছে দূরে থাকতে, কিন্তু রাতের বেলা ডোনসে ও খুব কাছে চলে আসে, যাতে ও ভয় পেয়ে পড়ে যায়। আর দেখা যায় ডোনসে অনেক দূরে ঘুমোচ্ছে, অর্থাৎ মিয়াবি স্বপ্ন দেখেছে। যাই হোক, এভাবেই টাইম যেতে থাকে। প্রায় 1 সপ্তাহ হয়ে যায়। হঠাৎ একদিন সকালে ডোনসে মিয়াবিকে গুড মর্নিং বলে, যা শুনে মিয়াবির হার্টবিট বেড়ে যায় যে ও আমার সাথে ফ্লার্ট করছে কেন। পরদিন ডোনসে মিয়াবির অফিসে হাজির হয় আর বলে, এই অ্যাপার্টমেন্ট প্রমোশন করার জন্য আমাদের যে ছবি দিতে হবে তাতে মিয়াবির ছবি দিতে হবে না, তাহলে ওদের মধ্যে সাসপেন্স থাকবে, আমার ছবি দিতে পারবেন। ডোনসে চলে গেলে কোকো বলে, ও তোমাকে নিয়ে ভাবছে, তোমার প্রাইভেসি লিক করতে চায় না। এতে মিয়াবির অনেক ভালো লাগে। ও বাড়ি ফিরে আসে, তখন ডোনসে বলে, কোকো অনেক ভালো কাজ করে। মিয়াবি বলে, আমিও এরকম কাজ করতে চাই। ডোনসে বলে, তুমি পারবে, চেষ্টা করলে তুমি এর থেকেও ভালো হতে পারবে। এই প্রথম কেউ মিয়াবির ওপর বিশ্বাস করেছে, তাই ও অনেক খুশি হয়। ও ডোনসের প্রতি দুর্বল হয়ে পড়ছিল, তখন ওর কন্ট্রাক্টের কথা মনে পড়ে। এজন্য ডোনসকে বলে, আমি এই বিয়েতেও অনেক প্রফেশনাল হব। ডোনসে ওর হাত ধরে বলে, তুমি পারবে, কিন্তু আজ রাতে। এই বলে ও মিয়াবির হাত টাচ করে। মিয়াবি ভীষণ লজ্জায় পড়ে যায়। মিয়াবি ভাবছিল ডোনসে কি বলতে চাইছে, ও আজ রাতে কি করতে চাইছে। তখনই ডোনসে ওর দিকে এগোতে থাকে আর চুল ধরে বলে, তুমি ঘুমাওনি তাই না, চলো আমরা ড্রিঙ্কস করি। এরপর ডোনসে ওকে রেড ওয়াইন খেতে দেয়। মিয়াবি পছন্দ না হলো বলে, খুব ভালো। ডোনসে বলে, তোমার যা ভালো লাগে না তাতে নিজেকে জোর করো না, কিন্তু আমরা কি এবার শুরু করতে পারি? মিয়াবি ভাবে আবারও ওই কথা বলছে। মিয়াবি বলে, আমি এখনো রেডি না, আমরা মাত্র দেখা করলাম তাই না। ডোনসে বলে, তাহলে শুধু কিস। মিয়াবি বলে, ঠিক আছে। ও ডোনসের ইচ্ছে পূরণ করে দেয়, যাতে ডোনসে বলে, আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বিয়ে করে।
ও শুরু হয়ে যায়। যাই হোক, পরদিন ওরা শপিং করতে যাবে প্রমোশনাল ছবির জন্য। দোকানে মিয়াবির একটি হোয়াইট ড্রেস পছন্দ হয়, কিন্তু ওটা রেখে ও সবগুলো ড্রেস ট্রাই করে। ডোনসে বলে, তোমার তো এই ড্রেসটা পছন্দ হয়েছে। মিয়াবি বলে, হ্যাঁ, কিন্তু এটা পরলে আমাকে মানাবে না, লোকে কি বলবে। ডোনসে বলে, তুমি লোকের কথা ভাবছো কেন, নিজের কথা ভাবো। এতে মিয়াবি সেটা ট্রাই করে, আর তা ওর গায়ে মানায়। ও এটাই কিনে নেয়। বাড়ি এসে মিয়াবি বলে, আমাকে তোমার বাবা মায়ের সাথে দেখা করতে হবে, তাই না? ডোনসে এটা শুনেই চলে যাচ্ছিল। তখন মিয়াবি বলে, তুমি ভরসা করতে পারো, আমি ভালো অ্যাক্টিং করব। ডোনসে বলে, তুমি নার্ভাস হও না। মিয়াবি ভেবেছিল ও ভালো অ্যাক্টিং করবে, কিন্তু ডোনসের বাবা মা একদম আলাদা। তারা খুবই সিরিয়াস, আর প্রথমে জিজ্ঞেস করে, তুমি এই চাকরি কবে ছাড়বে? মিয়াবি চুপ করে থাকে। তখন ডোনসে ওর হাত ধরে বলে, ও চাকরি ছাড়বে না, ও নিজের কাজকে ভালোবাসে, এজন্যই আমি ওকে পছন্দ করি। আমি যা করি তাতে আপনি কোনোদিন আমাকে বিশ্বাস করেননি, আমার কাজ ফেলনা নয়। তখন বাবা বলে, যা ইচ্ছে তা করো, কিন্তু আমাদের পরিবারের নাম ডুবাবে না, ডিভোর্স নিতে পারবে না। তারা চলে যায়। মিয়াবি বুঝতে পারে ডোনসে ওর পরিবারের থেকে কোনোদিনও সাপোর্ট পায়নি, আর এজন্যই ও আমাকে নিজের ডিসিশন নিজে নিতে বলেছে। ডোনসে বলে, সরি, আমার পরিবার অনেক রুড, তোমার সাথে রুড হয়ে কথা বলেছে। মিয়াবি বলে, সমস্যা নেই, আর হ্যাঁ, আমি সবসময় তোমার সাথে থাকবো। এবার ও ডোনসের সাথে নাইট স্পেন্ড করতে রাজি হয়, আর তৈরি হয়ে ডোনসের কাছে আসে। ডোনসে বলে, আজই কেন? মিয়াবি বলে, কারণ আমি তোমাকে ভালো করে চিনতে চাই। ডোনসে বলে, আমিও চাই। ও রেডি হয়ে যায়, আর শুরু হয়ে যায়। মিয়াবি ভাবতে থাকে, এটা কোনো কথা? আমাকে শর্ত দিল আমি প্রেমে পড়তে পারবো না, কিন্তু আমি তো ওকে পছন্দ করতেই শুরু করেছি। না 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 না, এখনই আমি প্রেমে পড়তে পারি না। যাই হোক, ওরা নাইট স্পেন্ড করে। পরদিন মিয়াবি ভাবে, আমার খুব ইচ্ছে করছে ওর আসল বউ হিসেবে থাকতে। যাই হোক, ও উঠে পড়ে আর অফিসে যাচ্ছিল। তখন ডোনসে ওকে আটকে কিস করে দেয় আর বলে, অল দ্য বেস্ট। ও খুশি হয়ে বেরিয়ে যায়। কাজ শেষেও যখন ফিরে আসে, তখন দেখতে পায় ঘরে কেউ এসেছে। সেই ছেলে বলে, বাহ, এই অ্যাপার্টমেন্টটা তো অনেক ভালো। মিয়াবি বলে, আরে এই কথা, আমি আপনাকে আরো অ্যাপার্টমেন্টের খোঁজ দিয়ে দেব। তখন সেখানে ডোনসে চলে আসে আর বলে, তোমরা একে অপরকে চেনো? মিয়াবি বলে, না। তখন ডোনসে বলে, ও শিয়ন, আমার ছোটবেলার বন্ধু। মিয়াবি বলে, হ্যাঁ, একজন মুখ গোমরা আর একজন হাসি খুশি, ওরা কি করে বন্ধু হলো? শিয়ন অনেক সুন্দর করে মিয়াবির সাথে কথা বলছিল। মিয়াবিও অনেক খুশি হয়ে যায়। এসব দেখে ডোনসের মুখ বেজার হয়ে যায়। আরে আরে সাহেব, আপনি কি প্রেমে পড়েছেন নাকি? যাই হোক, ডোনসে সেটা স্বীকার করে না, কিন্তু বলে, মিয়াবি, তুমি শিয়নের থেকে দূরে থেকো। মিয়াবি ভাবে ও কি জেলাস হচ্ছে, হয়তো ও চায় না শিয়ন সত্যিটা জানুক। তখন সেখানে শিয়ন আসে আর বলে, তোমাদের বিয়ের জন্য আমি একটি হোটেল বুক করে ফেলেছি। মিয়াবি বলে, কি করে? ওটা তো অনেকদিন ধরে আউট অফ স্টক ছিল। শিয়ন বলে, এই হোটেল আমার বাবার। আমি আর ডোনসে যেমন বন্ধু, তেমনি আমার বাবারাও বন্ধু। মিয়াবি ভাবে, শিয়ন যদি জেনে যায় আমি ডোনসের আসল স্ত্রী নই, তাহলে ডোনসের বাবাও জেনে যাবে। আমাকে সত্যিই শিয়নের থেকে দূরে থাকতে হবে। শিয়ন জিজ্ঞেস করে, তুমি ডোনসের মধ্যে কি পছন্দ করো? মিয়াবি বলে, ও আমাকে নিজেকে ভালোবাসতে শিখিয়েছে, নিজের ডিসিশন নিজে নিতে শিখিয়েছে, ও আমার উপরে বিশ্বাস করেছে। শিয়ন বলে, বুঝলাম, এটা মিথ্যে কথা নয়। যাই হোক, রাতের বেলা ডোনসে ওর চুল শুকিয়ে দিচ্ছিল আর বলে, তোমার কথা শুনে মনে হয়েছিল তুমি সত্যিই বলেছ, তুমি অনেক ভালো অ্যাক্টিং করেছো। মিয়াবি ভাবে আমি সেসব সত্যিই বলেছি। ডোনসে ওর কাছে গিয়েও যায় না, যাতে মিয়াবি বলে কি জ্বালা, আর ও নিজেই কাজে লেগে পড়ে। ডোনসে বলে, কি করছো? মিয়াবি বলে, আমি থেমে যাব। ডোনসে বলে, না, থেমো না, পরে আর কি, রোজার দিন, তোমরা আবার রোজা রেখে দেখো না ভিডিওটা, রাতে দেখো, ঠিক আছে? যা পর দিন মিয়াবি আর ডোনসে শিয়নের কাছে আসে বিয়ের বিষয়ে কথা বলতে। ওদের কথা শুনে শিয়ন শকড হয়ে যায় আর বলে, মনে হচ্ছে তোমরা বিয়ে করছো না, বিজনেস করছো। অর্থাৎ শিয়ন সন্দেহ করতে শুরু করেছে। এজন্য ও মিয়াবিকে দেখা করতে বলে আর বলে, মনে হচ্ছে তোমরা বিয়েই করোনি, চিন্তা করো না, ডোনসে আমাকে সব বলে দিয়েছে। মিয়াবি বলে, কি? ডোনসে তোমাকে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের কথা বলে দিয়েছে? শিয়ন হেসে বলে, না, বলেনি, কিন্তু তুমি বলে দিলে। মিয়াবি হতবাক হয়ে যায় আর বলে, তুমি ডোনসকে বলো না আমি তোমাকে সত্যিটা বলে দিয়েছি। শিয়ন বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না,
কিন্তু তুমি এসব থেকে বেরোতে পারো। তুমি যদি এমন কাউকে পেয়ে যাও যাকে তুমি বলতে পারো যে তুমি তাকে পছন্দ করো, তাহলে তুমি ডোনসের থেকে সরতে পারবে। আমার মতো কাউকে পেলে। মিয়াবি শকড হয়ে যায়। শিয়ন বলে, মজা করছি, কিন্তু আমি তোমার প্রতি ইন্টারেস্টেড। আমি তোমার আরো কথা জানতে চাই। ওরা একসাথে ফিরে আসে। তখন ডোনসে ওদের দেখে ফেলে আর বলে, তোমরা একসাথে কি করছো? মিয়াবি বলে, আমরা কথা বলতে গিয়েছিলাম। মিয়াবি চলে গেলে ডোনসে শিয়নকে বলে, কি কথা বলেছিস তোরা? শিয়ন বলে, কিছু না, চিন্তা করিস না। কিন্তু ডোনসের মন খচখচ করছিল, তাই ও মিয়াবিকে জিজ্ঞেস করে, তোমরা কি কথা বলেছ? মিয়াবি বলে, ভালোবাসা নিয়ে। এটা শুনে ডোনসে আরো জ্বলে ওঠে আর বলে, ভালোবাসার সময়ের সাথে সাথে কমে যায়, তাই এর কোনো প্রয়োজন নেই। ভালোবাসা ছাড়া বিয়েটা করাই উত্তম। মিয়াবি চুপ হয়ে যায়, কারণ ও বুঝতে পেরেছে ডোনসে ওকে শুধুমাত্র নিজের পরিবারের জন্য বিয়ে করছে। মিয়াবি বলে, তোমাদের বন্ধুদের মধ্যে অনেক পার্থক্য। ও ভালোবাসায় বিশ্বাস করে, কিন্তু তুমি তার উল্টো। ও চলে যায়। এটা শুনে ডোনসে আরো জ্বলে ওঠে। তখন ডোনসে ভাবে, আমি কেন শিয়নের জন্য জেলাস হচ্ছি। এজন্য ও শিয়নকে বলে, দেখো, আমাদের বিয়ের জন্য তুই অনেক কিছু করেছিস, এখন থেকে তোকে আর লাগবে না। শিয়ন বলে, তা তুই আমাকে এখান থেকে বাদ দিতেই পারিস, কিন্তু আমি মিয়াবির সাথে ঠিকই দেখা করব। এটা শুনে ডোনসে ভীষণ রেগে যায়। এদিকে মিয়াবি ভাবে, যদিও আমি ডোনসকে আমার মনের কথা বলতে পারলাম না, তবুও আমি খুশি, অন্তত আমি ওর সাথে থাকতে পারছি। তখনই ও ডোনসকে একটি মেয়ের সাথে বেরোতে দেখে। ওরা এত কাছে ছিল যা দেখে মিয়াবি ঝটকা খায়। ডোনসে মেয়েটিকে নিয়ে আসে আর বলে, ওর নাম ইউশি। ও শিয়নের মতোই আমার ছোটবেলার বন্ধু। মিয়াবি চিন্তায় পড়ে যায়, কারণ ইউশি আর ডোনসে খুবই ফ্রি হয়ে কথা বলছিল, যা দেখে ওর মনে হতে থাকে ওরা কি আগে ডেট করেছে নাকি। পরদিন ডোনসে আর মিয়াবি শিয়ন আর ইউশিকে নিজেদের বাড়িতে ডাকে একসাথে ডিনার করার জন্য। এখানে মিয়াবি আবারও চিন্তা পড়ে যায়, যা শিয়ন লক্ষ্য করে, আর ইউশিকে বলে, ডোনসের থেকে দূরে থাক, এখনো বউ আছে। ইউশি বলে, ও আমি তো ভুলে গেছি। মিয়াবি বলে, না, আমি শুধু জানতে চাইছি তোমরা কি আগে ডেট করেছো নাকি। এটা শুনে সবাই হাসতে শুরু করে। ডোনসে বলে, ইউশি যে একটা মেয়ে, আমি সেটাই ভুলে গেছি, ওকে ডেট করা তো দূরের কথা। ইউশি বলে, পৃথিবীতে যদি একজন ছেলে থাকে তবুও আমি ওকে ডেট করব না। ডোনসে মিয়াবির কাছে এসে বলে, সরি তোমাকে কনফিউজ করার জন্য। ইউশি বলে, সরি। মিয়াবি বলে, সমস্যা নেই। ও আবার খুশি হয়ে যায়। এরপর ও নিজেদের ম্যারেজ সার্টিফিকেট দেখছিল। তখন ও দেখতে পায় কালই ডোনসের জন্মদিন। ও ঠিক করে ও ডোনসকে জন্মদিনে সারপ্রাইজ দেবে। পরদিন ডোনসের কাছ থেকে ফিরে আসে। তখন মিয়াবি বলে, তুমি ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে ডোনসে যখন বের হয় তখন দেখা যায় লাইট অফ করা, আর মিয়াবি তার জন্য কেক তৈরি করে রেখেছে। মিয়াবি ওকে হ্যাপি বার্থডে বলে। এসব কিছু দেখে ডোনসে একদম শকড হয়ে যায় আর বলে, আমার পরিবার কোনোদিনও আমার জন্মদিন পালন করেনি। আমার তো মনেই ছিল না আজ আমার জন্মদিন, কারণ জন্মদিনের দিন শুধু আমাকে জিজ্ঞেস করা হতো পরের বছর আমি কি করতে চাই। মিয়াবি বলে, কিন্তু আমার পরিবারে জন্মদিন সেলিব্রেট করা হয়। ডোনসে বলে, এবার থেকে আমরা জন্মদিন একসাথে সেলিব্রেট করব, তোমার জন্মদিনও সেলিব্রেট করব। ও হঠাৎ গিয়ে মিয়াবিকে জড়িয়ে ধরে। মিয়াবি শকড হয়ে যায় আর দূরে চলে যায়। ডোনসে বলে, তোমার খারাপ লাগলো? মিয়াবি বলে, না না, আমি চমকে গিয়েছিলাম। ডোনসে বলে, ঠিক আছে, এরপর থেকে আমি বলেই তোমার কাছে যাব। ওরা বসে কথা বলছিল যে কালই ওদের রেজিস্ট্রি করতে হবে। এই কন্ট্রাক্টে একটি শর্ত যে ওরা প্রেমে পড়তে পারবে না। মিয়াবি ভাবে, কিন্তু আমি প্রেমে পড়ে গিয়েছি। ডোনসের একদম প্রথম থেকে মিয়াবির সকল কথা মনে পড়ে, আর ও এবার স্বীকার করে নেয় যে ও মিয়াবিকে ভালোবেসে ফেলেছে। কিন্তু দুজনেই মিথ্যে বলে, কারণ এই কথা স্বীকার করলে ওদের বিয়েটা শেষ। পরদিন ওরা ব্রেকফাস্ট করছিল। তখন ডোনসে ভাবতে থাকে, আমি ডিল করতে এতটা ভালো, বিয়েটা আমি শুধু একটি প্রজেক্ট হিসেবে দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি ওকে ভালোবেসে ফেললাম। আমি মিয়াবির থেকে দূরে যেতে চাই না, কিন্তু ভালোবাসার কথা বলতেই তো আমাদের সম্পর্ক শেষ। আমাকে এই কথা নিজের মধ্যে রাখতে হবে। এরপর ওরা ম্যারেজ পেপার সাবমিট করতে আসে, তাই ওরা লিগ্যাল কাপলে পরিণত হয়। এরপর আস্তে আস্তে টাইম কাটতে থাকে। সময়ের সাথে সাথে ডোনসে আরো বেশি ওর প্রেমে পড়তে থাকে। ডোনসে ইউশির সাথে কথা বলছিল, যা দেখে মিয়াবি ভাবে যদিও ওরা একে অপরের প্রতি কিছু ফিল করে না,
ইউসি ডোনাসের বিজনেস পার্টনার, আমিও বেশি কিছু না, আমিও তো শুধু ওর বিজনেস পার্টনারই। তখন ইউসি ওদের দেখে বলে, আমার কাছে একটি ম্যাগাজিনের অফার দিয়েছে, তোমাদের একটি ইন্টারভিউ দিতে হবে, এতে তোমাদের নিজেদের কাজেও অনেক সুবিধা হবে। ডোনসে বলে, মিয়াবি তুমি রাজি না থাকলে আমিও রাজি না। মিয়াবি ভাবে, না, আমি কোনোদিন ডোনসেকে সাহায্য করিনি, এবার করতেই হবে। তাই ও ইন্টারভিউ দিতে রাজি হয়। যাই হোক, এরপর ও ইন্টারভিউর জন্য রেডি হয়। তখন শিওন ফোন করে আর বলে, সাবধানে ইন্টারভিউ দিও, এই ইন্টারভিউ আর অনেক টাফ, ধরা পড়ে যেও না, আমি আবার তোমার কান্না দেখতে চাই না। মিয়াবি বলে, চিন্তা করো না, আমি কান্না করব না। শিওন বলে, আমি সেই ইন্টারভিউতে যেতে পারবো না, আমার অন্য কাজ পড়ে গেছে। মিয়াবি বলে, সমস্যা নেই। এরপর ওদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, যেখানে ওরা ঠিকঠাক মতোই উত্তর দিচ্ছিল, কারণ আগে থেকে ওরা প্র্যাকটিস করে এসেছিল। তখন সে রিপোর্টার পার্সোনাল স্পেসে চলে যায় আর মিয়াবিকে জিজ্ঞেস করে, আপনি ডোনসের সম্পর্কে কি ফিল করেন? মিয়াবি প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু পরে সব সত্যি কথা বলে যে আসলে সে কি ফিল করে। এই উত্তর শুনে রিপোর্টারটা হতবাক হয়ে যায়। তখন সে ডোনসেকে জিজ্ঞেস করে, আপনার সব থেকে ভালো মুহূর্ত কোনটি, যেটা আপনার একসাথে কাটিয়েছেন? ডোনসেও সত্যিটা বলে যে যখন মিয়াবি আমার জন্মদিন সেলিব্রেট করেছিল, আমার নিজেকে খুব স্পেশাল মনে হয়েছিল। ওদের উত্তরে সবাই খুশি হয়। এরপর ওদের একসাথে ছবি তোলা হয়। এরপর ওরা বাড়ি ফিরে আসে। তখন ডোনসে মিয়াবিকে বলে, তুমি খুব ভালো উত্তর দিয়েছ, মনেই হয়নি যে তুমি মিথ্যে বলেছ। এটা শুনে মিয়াবির মন খারাপ হয়ে যায় আর বলে, তুমি কি সব উত্তরই মিথ্যে বলেছ? ডোনসে কিছু বলতে চায়, তখনই মিয়াবি বলে, হ্যাঁ, অবশ্যই তো তুমি মিথ্যে বলেছ, তুমি তো আমাকে ভালোই বাসো না। ডোনসে সত্যিটা বলতে পারছে না, কারণ ও জানে না মিয়াবি ওকে পছন্দ করে। তাই ডোনসে বলে, তুমিও খুব সুন্দর উত্তর দিয়েছ। এতে মিয়াবি আর সহ্য করতে পারে না আর বলে ওঠে, আমি মিথ্যে বলিনি, আমি যা যা উত্তর দিয়েছি সব সত্য বলেছি। তখনই বলে, সরি, আর এখান থেকে চলে যায়। ডোনসে কিছু বলার সুযোগই পায় না। মিয়াবি বাইরে দাঁড়িয়েছিল। তখন ওকে শিওন ফোন দেয় আর বলে, শুনেছি তোমাদের ইন্টারভিউ অনেক ভালো গেছে। মিয়াবি বলে, হ্যাঁ, আমরা এই টাস্কও পূরণ করে ফেলেছি। ও খুশি হওয়ার নাটক করছিল, কিন্তু আসলে কান্না করছিল। এসব কিছু শিওন জেনে যায়, কারণ ও মিয়াবির পেছনেই ছিল। তখন শিওন ওর সামনে চলে আসে। মিয়াবি অনেক চেষ্টা করে চোখের জল লুকাতে, কিন্তু শিওনের এতে খারাপ লাগে। আসলে ও নিজেও মিয়াবিকে পছন্দ করে, তাই ওকে জড়িয়ে ধরে, কিন্তু আবার ছেড়ে দেয়। ওরা এক জায়গায় বসে। তখন শিওন বলে, ডোনসের সাথে থেকে তুমি এত কষ্ট পাচ্ছ, আমি তোমাকে অফার দিয়েছি, আমার কাছে আসতে তুমি কেন রাজি হচ্ছ না? এটা শুনে মিয়াবি হাসতে থাকে। শিওন বলে, ও আচ্ছা, আমার মতোই ডোনসে হ্যান্ডসাম, তাই ওকে ছাড়তে চাইছো না, তাই না? মিয়াবি হাসতে শুরু করে, যাতে শিওন বলে, সবসময় এরকমই থেকো, তোমাকে কষ্ট দেখতে আমারও কষ্ট হয়। কিন্তু তুমি কি নিজের মনের কথা ডোনসকে বলে দেখেছো? হতেও তো পারে ও নিজেও তোমার প্রতি এরকম ফিল করে, তুমি ওকে কনফেস করে দিচ্ছ না কেন? মিয়াবি ভাবে, সত্যি প্রথম দেখার পর থেকে ডোনসে অনেক পাল্টে গেছে, ওকে আমাকে পছন্দ করে। এদিকে ডোনসে মিয়াবিকে না পেয়ে পাগল হয়ে যায়। ও সব জায়গায় মিয়াবিকে খুঁজতে থাকে আর অবশেষে ওকে পেয়ে যায়। দেখা যায় মিয়াবি আর শিওন একসাথে বসে আছে। শিওন মিয়াবির হাত ধরে আছে। এটা দেখে ডোনসে অনেক রেগে যায়। ও মিয়াবিকে ডাকে। তখন শিওন কথা বলতে আসে। শিওন বলে, তুমি জানো এখন মিয়াবির কতটা কষ্ট হচ্ছে? ডোনসে বলে, ও আমার স্ত্রী, আমি বুঝে নেব। শিওন বলে, কিন্তু আমার তো তা মনে হচ্ছে না, তুমি মিয়াবির খেয়াল রাখো না। ডোনসের অনেক রাগ হয়। যাই হোক, এরপর মিয়াবি বাড়ি ফিরে আসে। ডোনসে জিজ্ঞেস করে, তুমি শিওনের সাথে কি কথা বলছিলে? মিয়াবি বলে, সরি, কিন্তু আমি তোমাকে বলতে পারবো না। মিয়াবি তাড়াতাড়ি চলে যায়। এসব শুনে ডোনসে শকড হয়ে যায় যে এমন কি কথা যা শিওনকে বলা যায় অথচ আমাকে বলা যায় না। এদিকে মিয়াবি কান্না করছিল। যাই হোক, পরদিন ওরা নিজেদের বিয়ের রিহার্সালে আসে। দুজনে খুব অকার্ড হয়েছিল আর ভাবছিল, আমি তাকে বিয়ে করছি যাকে আমি ভালোবাসি, অথচ তাকে বলতেই পারছি না। রাতে ওরা বাড়িতেই ছিল। তখন ডোনসে অনেক চিন্তা করে ঠিক করে ও সত্যিটা বলেই দেবে। এজন্য মিয়াবিকে বলে, আমি এতদিন ভাবতাম ভালোবাসা সময়ের সাথে সাথে কমে যায়, কিন্তু আসলে তা নয়, তুমি সেটা প্রমাণ করে দিয়েছো।
তোমার সাথে থেকে আমি বুঝতে পেরেছি ভালোবাসা কমে না, বরং বাড়ে। তুমি অন্যদের থেকে আলাদা। এতে মিয়াবি বলে, আমি অন্যদের থেকে আলাদা নই, আমিও অন্যদের মতোই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাকে প্রফেশনাল হতে বলেছিলে, কিন্তু আমি তা হতে পারিনি। এসব কিছু শুনে ডোনেশে হতবাক হয়ে যায়। মিয়াবি বলে, আমি রুলস ভেঙেছি, তাই আমার শাস্তি পাওয়া উচিত, কিন্তু আমি যা বলছি তা সত্য বলছি। ডোনেশে ভাবে, আমি কি ওকে বলে দেব যে আমি ওকে পছন্দ করি? কিন্তু আজ পর্যন্ত আমি শুধু কষ্টই পেয়ে এসেছি। এরপরে আমি যদি ওর প্রতি বেশি নির্ভর হয়ে পড়ি আর একদিন যদি ও আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কি করব? যদি একদিন ওর ভালোবাসা আমার জন্য শেষ হয়ে যায়, তাহলে আমি কি করব? ডোনেশে বলে, কবে থেকে পছন্দ করো তুমি আমায়? মিয়াবি বলে, যেদিন আমি তোমার পরিবারের সাথে দেখা করেছি। ডোনেশে বলে, তার মানে প্রথম থেকেই। সরি, আমি এতদিন তোমার ফিলিংস বুঝতে পারিনি, তোমাকে হয়তো কষ্ট দিয়েছি। মিয়াবি বলে, ঠিক আছে, আমি যেহেতু নিয়ম ভেঙেছি, তাহলে আমি চলে যাচ্ছি। ডোনেশে বলে, না, আমরা এখনই ডিভোর্স নিতে পারবো না। আমাদের আগে সকল কাজ পূরণ করতে হবে, সকল ঝামেলা শেষ করতে হবে, তারপরে আমরা ডিভোর্স নেব। এখন আপাতত আমরা আলাদা থাকবো। তুমি এখানেই থাকো, আমি অন্য কোথাও চলে যাব। মিয়াবি রুমে বসে কান্না করছিল। ডোনেশে যখন যাচ্ছিল তখন ও মিয়াবির সাথে দেখা করতে চায়, কিন্তু করে না, কারণ ও আরো দুর্বল হতে চায় না। এতকাল ডোনেশে শুধু বিজনেস কন্ট্রাক্ট প্রজেক্ট নিয়েই পড়ে থাকতো, কিন্তু আজ ও নিজের কাজে মনোযোগ দিতে পারছে না, যা দেখে অন্য সবাই হতবাক হয়ে যায় যে এটা আবার কোন মানুষ। মিয়াবির জন্মদিন চলে আসে। ওরা যেহেতু প্রমিস করেছিল যে একসাথে দুজনের জন্মদিন সেলিব্রেট করবে, এজন্য ডোনেশে মিয়াবির জন্য একটি বুকে পাঠিয়ে দেয়। সেখানে হ্যাপি বার্থডে লেখা ছিল। এটা দেখে মিয়াবি কান্না করতে শুরু করে। এভাবে সময় যাচ্ছিল, দুজন দুদিকে পড়ে থেকে। তখন ডোনেশের কাছে শিওন আসে আর বলে, তুমি তো মিয়াবিকে ছেড়ে দিয়েছ, তাহলে আমি ওর কাছে যাব নাকি? ডোনেশে অনেক রেগে যায়। তখন শিওন বলে, তুমি ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান নিয়ে ভাবছো না। তুমি যেমনটা ভাবছো ভবিষ্যৎ তার থেকে ভালো হতে পারে, তার জন্য তুমি বর্তমান কেন নষ্ট করছো? ডোনেশে এসব কথা বুঝতে পারে, তাই ও দৌড়ে মিয়াবির অফিসে আসতে থাকে। এদিকে মিয়াবি অনেক সহ্য করেছে। এখন ও ঠিক করে এবারও সোজা গিয়ে ডোনেশকে সত্যি বলে দেবে যে ও একা থাকতে পারবে না। দুজনে একে অপরের কাছে আসছিল, তাই রাস্তাতেই ওদের দেখা হয়ে যায়। ডোনেশে ওকে একটি জায়গায় নিয়ে আসে, অর্থাৎ সে রেস্টুরেন্টে। ডোনেশে বলে, মনে পড়েছে আমাদের প্রথম দেখা এখানেই হয়েছিল। তুমি সেদিন কান্না করছিলে কারণ তোমার ব্রেকআপ হয়েছিল। সেদিন প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই দ্বিতীয় দেখাতেই আমি তোমার বিয়ের জন্য বলেছিলাম। তুমি আমার জীবনটা পাল্টে দিয়েছ, আমি তোমার ভালোবেসে ফেলেছি। মিয়াবি বলে, আমিও তোমাকে ভালোবাসি, আমি একা থাকতে পারবো না, আমি অনেক চেষ্টা করেছি। ডোনেশে ওকে জড়িয়ে ধরে আর বলে, আমাকে বিয়ে করবে? এরপর আমরা বিয়ের দিন দেখতে পাই, যেখানে ওরা বিয়ে করে নিচ্ছে, কিন্তু এই বিয়েটা কোনো কন্ট্রাক্টেড বিয়ে নয়। ওরা একে অপরকে ভালোবেসে বিয়ে করছে। ওদের বিজনেসের বিয়ে আজ ভালোবাসার বিয়েতে পরিণত হয়েছে। আর এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়।